আসছে। টোটাল ক্লাস 11 এবং 12 এর ম্যাথসের পুরো সিলেবাসটাকেই কভার করেই আজকের বিষয়বস্তুকে সাজানো হয়েছে। বিগত বছরের যেই মেইনসের যে কোশ্চেন পেপার তাকে মাথায় রেখেই আজকের কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। আজকে আমার কাছে একটা গর্বের দিন, একজন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী ছাত্র হিসাবে এতদিন ধরে তোমাদের মতন অডিটোরিয়ামে আমি পড়া শুনেছি। আজকে আমার জীবনের প্রথম যে রামকৃষ্ণ মিশনের টাউন হলে আমি আজকে তোমাদের পাঠদান করার মতন সুযোগ পেয়েছি। তার জন্য কাউন্সিলের সমস্ত আধিকারিককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম। তো এর আগে ফিজিক্সের স্যার, স্বনামধন্য স্যার, উনি বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে ভালো র্যাঙ্ক করা যায়, ভালো মার্কস তোলা যায়। সায়েন্সের বিষয় একটাই মাথায় রাখতে হবে, অ্যাকুরেসি হচ্ছে মেইন বিষয়। অ্যাকুরেসি যার ভালো হবে সে কোশ্চেন সংখ্যা কম অ্যাটেম্প করেও ভালো জায়গায় পৌঁছাতে পারে। ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রির অ্যাকুরেসিটা হচ্ছে আসল কথা। তোমরা এমনভাবে প্র্যাকটিসের লেভেলটা তৈরি করে নিয়ে যাবে যেখানে তোমার অ্যাকুরেসিটা কিন্তু 100% হতে পারে। ঠিক আছে, আমি আর ওই দিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, আমি জাস্ট একেবারেই পড়ার মধ্যে চলে যাচ্ছি। কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট কোশ্চেন, today's discussion WJE practice question. First question, number of real roots of log x base c plus ex equals to 0 is কি হবে? এখানে অপশন আছে 0, 1, 2, 3। যারা 1 বলেছে তাদের অ্যান্সারটা রাইট। যদি আমি পরে আসছি ডিসকাশন, যদি এখানে log x equals to e to the power x হতো তাহলে কি হতো, আর log x plus e to the power x হলে কি হতো? এখানে e কিন্তু ইরেশনাল নাম্বার, লাইজ বিটুইন 2 and 3। যদি log x equals to e to the power x হতো তাহলে কিন্তু কোনো সলিউশন থাকতো না। কেন থাকতো না? তোমরা পড়ার সময় সবসময় log x এর গ্রাফ চিন্তা করবে, e to the power x এর গ্রাফ চিন্তা করবে। আর যদি log x plus e to the power x হতো তাহলেও কিন্তু একটা সলিউশন। কেন করছি আমি এই জিনিসটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি। দেখো এখানে অ্যান্সার কিন্তু 1 আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হচ্ছে, কি বলছে এখানে যে y equals to log x, দেখো log 1 এ 0, তাই এখানে x অ্যাক্সিস কে 1, 0 পয়েন্টে কাট করবে, আর এটা log x এর গ্রাফ। আর y equals to e to the power y equals to minus ex, অর্থাৎ স্লোপটা এখানে মাইনাস e, পাসিং থ্রু অরিজিন অফ এ স্ট্রেট লাইন। একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তার মানে নাম্বার অফ সলিউশন 1 হবে। যদি এখানে ex না হয়ে e to the power x হতো তাহলে কি হতো? তাহলে সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা ধরতাম y equals to minus e to the power x। তাহলে y equals to minus e to the power x, তার গ্রাফটা কেমন হতো? x equals to 0 তে হতো -1। তার মানে y অ্যাক্সিসের -1 এইখানে ঠিক কাট করতে, এইভাবে গ্রাফটা কিন্তু হতো। তাহলে দেখো y equals to log x আর y equals to minus e to the power x, সেখানেও কিন্তু একটা পয়েন্টে কাটিং হচ্ছে, সেক্ষেত্রেও নাম্বার অফ সলিউশন 1 হবে। আর আরেকটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে log x equals to e to the power x হলে কি হতো? সেক্ষেত্রে log x আর e to the power x কখনোই ইন্টারসেক্ট করতো না, তার মানে সেখানে কোনো সলিউশন এক্সিস্ট করছে না। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যতগুলো গ্রাফ আছে, log x, e to the power x, tan x, sin x, cos x, tan inverse x, sin inverse, সমস্ত গ্রাফগুলো কিন্তু যদি কারোর মাথায় থাকে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার তোমরা দিয়ে দিতে পারো। এগুলো একটু দেখে নিন। নেক্সট, value of x for which mod of x square minus 9 plus mod of x square minus 4 equals to 5 satisfy, কোনটা সলিউশন হবে?
যখনই আমাদের চারটে অপশন আছে, আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তুমি কিন্তু এখানে অপশন চেকও করতে পারো। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হবে। আর এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে। তাহলে চারটি পয়েন্ট পাচ্ছি, 3 -3 +2 -2। দেখো নাম্বার সিতে -3 তুমি বসিয়ে দেখো স্যাটিসফাই করবে, -2 বসিয়ে দেখো স্যাটিসফাই করবে, -2 ও স্যাটিসফাই করবে, -3 ও স্যাটিসফাই করবে। এই দুটো পয়েন্টের মাঝখানে যে কোনো আরেকটা পয়েন্ট নিয়ে নাও, সেখানেও বসিয়ে দাও, স্যাটিসফাই করছে। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি তুমি এক্সপ্লানেশন চাও তাহলে কি হবে? সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, দেন এক্সপ্লানেশন। Let us consider a equals to x square minus 9, b equals to x square minus 4. এবার দেখো observe that b minus a equals to 5 হয়ে যাচ্ছে। তাহলে this relation is satisfied only mod a plus mod b equals to mod of b minus a satisfied when a into b less or equals to 0. তার মানে x square minus 9, x square minus 4 less or equals to 0, x plus 3, x minus 3, x plus 2, x minus 2 less than equal to 0. এইবার আমরা একটা নাম্বার লাইন টানবে, যেখানে যেখানে 0 হচ্ছে সেই পয়েন্টগুলো বসাবে, তার ইন্টারভ্যালে পয়েন্ট নিয়ে চেক করবে, যেটা স্যাটিসফাই হবে সেই রিজিয়নটা হবে ক্লোজ ইন্টারভ্যালে, যেটাতে স্যাটিসফাই করবে না সেটা হবে না, সেটাকে ক্রস দিয়ে দেবে। দেখা যাচ্ছে যে এই রিজিয়নটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, এগুলো জানো তো? একটা নাম্বার লাইন টেনে যেখানে যেখানে 0 হচ্ছে, -3 তে 0 হচ্ছে, -2 তে 0 হচ্ছে, 2 তে 0 হচ্ছে, আর 3 তে 0 হচ্ছে। এই যে ইন্টারভ্যালটা পেলাম -3 মানে, তার মধ্যে একটা পয়েন্ট নাও, দেখো লেস দেন টোটাল প্রোডাক্টটা লেস দেন 0 আসছে কিনা। যদি হয় তাহলে ওই ইন্টারভ্যালটা হবে। তারপরে ইন্টারভ্যালের একটা পয়েন্ট নাও, যদি দেখো লেস দেন 0 হচ্ছে তাহলে হবে না। তারপরে ইন্টারভ্যাল 4বার চেক করো, দেখবে আমাদের এই রেজাল্টটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্য ইকুয়েশন box x the whole square plus 2 into box of x plus 2 minus 7 equals to 0 has exactly 2 solution, exactly 4 solution, no integral solution, infinitely many solution. box x মানে কি? greatest integer function। জানো তোমরা box x এর গ্রাফ জানো তো? box x এর গ্রাফও কিন্তু জানতে হবে। box of -2 কত হবে? box of -2 আর -3 এর মধ্যে -2 হলে কত হবে? -3 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর পজিটিভের ক্ষেত্রে নিচেরটা হয়, তাই তো? এখানে আমরা কি করেছি? বক্স আর বক্স অফ x প্লাস 2, এখানে কি হবে? বক্স x প্লাস 2। আর আমরা বক্স x কে যদি তোমরা, এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন অ্যান্সার আছে, এক্সপ্লানেশনে চলে যাই। বক্স x কে এখানে y ধরা হয়েছে, তার মানে ফ্যাক্টরটা আসবে y প্লাস 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ বক্স x ইকুয়ালস টু -3 আর বক্স x ইকুয়ালস টু 1। বক্স x ইকুয়ালস টু -3 কোন ইন্টারভ্যালে হয়? -3 লেস অর ইকুয়ালস টু x লেস দেন -2। আর বক্স x ইকুয়ালস টু 1 কোন ইন্টারভ্যালে হয়? 1 লেস অর ইকুয়ালস টু x লেস দেন 2। তার মানে দুটো তুমি ইন্টারভ্যাল পাচ্ছ যেখানে তুমি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। সেই ইন্টারভ্যাল দুটো কি? ক্লোজ ইন্টারভ্যাল -3 টু ওপেন ইন্টারভ্যাল -2 ইউনিয়ন ক্লোজ ইন্টারভ্যাল 1 টু ওপেন ইন্টারভ্যাল 2। অর্থাৎ এখানে এই ইন্টারভ্যালের মধ্যে যে সমস্ত x এর পয়েন্টগুলো এক্সিস্ট করছে তারাই কিন্তু সলিউশন। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন। কারণ ওই রিয়েল নাম্বার সিস্টেমে যে কোনো ইন্টারভ্যালের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এক্সিস্ট করে, তাই তো? ঠিক আছে তো? তার মানে এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন, এটা অ্যান্সার হবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেঞ্জ অফ fx ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1, এই রেঞ্জটা কি হবে? দেখো ম্যাথামেটিক্স কিন্তু না কষে বলা যাবে না। তোমাকে যদি আমি এখন ধুম করে জিজ্ঞাসা করি তুমি না কষে এই রেঞ্জটা বের করো, আমি জানি তোমরা পারবে না। তোমাকে খাতা পেন ইউজ করতেই হবে। শুধু মেথড গুলো শিখে নাও,
টেকনিকগুলো শিখে নাও, বইগুলো ভালো করে দেখবে। ডব্লিউবি যেই মেন্সের জন্য কিন্তু আরিয়ান্তের বই সাফিসিয়েন্ট আমার বিচার। আর যদি যেই অ্যাডভান্স দিতে যাও সেক্ষেত্রে সেনগেজ আছে, দেখতে পারো, কিন্তু আরিয়ান পর্যন্ত এনাফ, আর লাগবে না। তো এখানে আমরা এই ফাংশনটাকে এটা ক্যালকুলাসে ট্রান্সফার করে দেবো। কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে যদি আমি টি ধরি, তাহলে ফাংশনটা কত ট্রান্সফার হয়ে যাবে, টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টি। দেখো ক্যালকুলেশন করে দাও, আমি মুখে মুখে করছি। টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টি, একে যদি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভটা আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এক্স স্কোয়ারটা কি হবে, গ্রেটার অর ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা গ্রেটার অর ইকুয়ালস টু ওয়ান আসবে, তাই তো? তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, এটা যদি এফ ড্যাশ টি হয়, তাহলে এফ ড্যাশ টি গ্রেটার দেন জিরো হচ্ছে। অনলি জিরো যখন টি ইকুয়ালস টু ওয়ান। তার মানে আমি রেঞ্জের শেষ সীমাটা কিন্তু একদিকে ওয়ান পেয়ে যাচ্ছে। তাহলে আপার বাউন্ডটা কত হবে, উচ্চ সীমাটা কত হবে, as t tends to infinity, f t tends to infinity, দেখো t minus 1 plus 1 by t, তাহলে 1 by infinity মানে 0, আর infinity minus 1 equals to infinity, তাহলে f t কিন্তু infinity হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন অপশনটা রাইট হওয়া উচিত, এই অপশনটা রাইট হওয়া উচিত। দেখা যাক অ্যান্সারে কি বলছে। এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এক্সপ্লানেশনটা কিভাবে আছে। ঠিক আছে, এখানে দেখো আমি যেটা বলেছি কিন্তু সেইভাবেই কিন্তু করা আছে। তাহলে একটা ফাংশনের রেঞ্জ, সেটা কিন্তু ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন থেকে দেখানো যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রেও একই জিনিস। কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার। আলফা বিটা be the roots of the quadratic equation x square minus x minus 4 equals to 0 if pn equals to alpha to the power n minus beta to the power n, n belongs to capital N. Capital N means এখানে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্মল n 1 2 3 4 এরকম হতে পারে। তাহলে আমার ওই রিলেশনটার মানটা কত বলবে, এখানে কিছুই না, যাই রিলেশন থাকুক, আলফা বিটা রুট মানে আলফা বিটা স্যাটিসফাই করবে। আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0, বিটা স্কোয়ার মাইনাস বিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। যেহেতু আলফা টু দি পাওয়ার n আনতে হবে, তাহলে আলফা স্কোয়ার আছে, আলফা টু দি পাওয়ার n আনতে হবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে ইকুয়েশনটা কত চলে আসবে, আলফা টু দি পাওয়ার n মাইনাস আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 4 ইন্টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 2। বিটার ক্ষেত্রে একই রিলেশন হবে, বিয়োগ করে দাও, আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n আসবে, সেখানে pn চলে আসবে। তার মানে আলটিমেট এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা লিখতে পারবো pn মাইনাস p অফ n মাইনাস 1 মাইনাস p অফ n মাইনাস 2 দিয়ে এই যে রিলেশনটা আছে এখানে দেখো, এইটার সাথে এইটা, অর্থাৎ p15 p16 মাইনাস p15 তার স্কোয়ার, এখান থেকে আমি p15 কমন নিই, p16 মাইনাস p15 আসবে। তারপরেরটা থেকে আমি মাইনাস p14 কমন নেব, তাহলে p16 মাইনাস p15 আসবে। n এর মান একবার 16 বসাও আর একবার 15 বসাও, ঠিক আছে? তারপর সব ক্যালকুলেশন করে দেখবে নিচে যে টার্মটা আসবে অটোমেটিক কেটে যাবে। দেখা যাক রেজাল্ট কি আসে। রেজাল্ট আসবে 16। এক্সপ্লানেশন দেখো, এখানে কিছু স্টেপ জাম্প করা আছে, আমি ডাইরেক্ট নিউটন সাম লিখে দিয়েছি। এটা হয়, কিন্তু কিভাবে হয় আমি মুখে সেটা বলে দিলাম। আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে যখন তুমি মাল্টিপ্লাই করবে, তখন একটা n এর একটা ইকুয়েশন আসবে, তারপরে বিটাকে মাল্টিপ্লাই করবে, একটা দুটোকে বিয়োগ করবে, দেখবে এরকম চলে আসবে।
তারপরে লব হর থেকে কেটে দিলেই আমার অ্যান্সারটা এটা চলে আসবে। ঠিক আছে, শুধু পদ্ধতিগুলো ভালো করে বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে। কোন চ্যাপ্টারের অঙ্ক? কমপ্লেক্স নাম্বার। আচ্ছা দেখি মুখে মুখে। mod z -2 কার ইকুয়েশন? কমপ্লেক্স প্লেনে কার ইকুয়েশন? সার্কেলের ইকুয়েশন। z = x + iy হলে mod of x + iy = 2 স্কয়ার করে দাও, x² + y² = 2। একটা সার্কেল হবে যার রেডিয়াস 2। আর পরেরটাও কিন্তু তাই হবে, কিন্তু এখানে কমপ্লেক্স প্লেনে দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে তোমার 0,1, একটা হচ্ছে 0,-5। এই দুটোর মিড পয়েন্ট নাও, তাহলে 0,-2 অর্থাৎ y = -2 এখানে স্যাটিসফাই করবে। আর প্রথম যে ইকুয়েশনটা পাচ্ছি মুখে মুখে হবে কিন্তু এগুলো, x² + y² = 4, y = -2 বসিয়ে দাও, x² = x = 0। এইবার চারটে অপশন আছে, দেখো কোনটাকে স্যাটিসফাই করছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। প্রথমটা স্ট্রেট লাইন, দ্বিতীয়টা একটা কি বলবো প্যারাবোলার ইকুয়েশন, তৃতীয়টা স্ট্রেট লাইন, চতুর্থটা প্যারাবোলার ইকুয়েশন। যেটা স্যাটিসফাই করবে 0 - 2 কোনটা স্যাটিসফাই করছে? 0 - 2 নাম্বার সি তে স্যাটিসফাই করছে, তার মানে নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক করতে হবে না কিন্তু, তুমি যদি টেকনিক জানো এক একটা অঙ্ক করতে খুব বড় জোর হলে 2 মিনিট সময় লাগতে পারে, নিজেকে সেইভাবে তৈরি করতে হয়। আমি যেটা মুখে মুখে বলে দিলাম, সি দ্য রাইট অ্যান্সার, এবং এক্সপ্লানেশনটাও ঠিক একই রকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, বা তোমরা যদি আরো ডিটেলসে করতে চাও, সেকেন্ড ইকুয়েশনে x + iy ধরবে, তারপরে বোথ সাইডে মডুলাস করবে, স্কয়ার করবে, দেখবে x² y² দুটোই কেটে গিয়ে y = -2 আসবে। ফার্স্ট ইকুয়েশনে y = -2 বসিয়ে দেখবে x = 0 আসবে। তারপর যে চারটে অপশন থাকবে সেখানে বসিয়ে কোনটা স্যাটিসফাই করছে আমরা দেখে নেব। কোন চ্যাপ্টারের অঙ্ক? সব ক্লাস 11 এর। সিকোয়েন্স এন্ড সিরিজ, এটা কিন্তু দেখে বুঝতে পারছো 3, 7, 11 এপিতে আছে, তারপরেরটাও এপিতে আছে। বলেছে দ্য সাম অফ দ্য কমন টার্মস অফ দ্য সিরিজ। দুটো সিরিজের যেগুলো কমন টার্ম তাদের সামটা বের করতে বলেছে। বলো তো দুটো সিরিজের ফার্স্ট কমন টার্ম কত? বাই অবজারভেশন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুটো সিরিজের ফার্স্ট কমন টার্ম কত? হ্যাঁ ভালো করে বলো। 16 আর 7 23, আর প্রথমটা থেকেও 23 আমি পৌঁছালে ফার্স্ট কমন টার্ম 23। এবার বলো যে কমন টার্ম হবে তাদের কমন ডিফারেন্স কত হবে? 28। ঠিক বলেছো, কি করে পেলে? ভেরি ভেরি গুড বাবা, তুই ভালো করে খাট। ঠিক আছে, তাহলে ঠিক আছে, খুব দারুণ দারুণ, ও প্র্যাকটিসের মধ্যে আছে, বুঝতে পেরেছি। তাহলে প্রথমটা 4, পরেরটা 7, এলসিএম 28। এবার বলতো দেখি, দাঁড়া তুই দাঁড়া, এই দুটো সিরিজের লোয়েস্ট টার্ম কত? এন্ডিং লোয়েস্ট টার্ম, হ্যাঁ কত, কিভাবে বের করবো? দেখ বাবা, তুই একটু বেশি করে ভাবছিস। দুটো সিরিজের লাস্ট টার্মটা কত? 407। এইটার লাস্ট টার্ম কত? 709। নিশ্চয়ই কমন যে টার্মটা হবে নিশ্চয়ই 407কে এক্সিড করবে না, করবে কি? কখনোই করবে না। তাহলে লাস্ট যাই হোক না, আমি যদি নাম্বার অফ টার্মস n ধরে নিই, a + n - 1 × d = 407 করি, তাহলে 407 এর থেকে ছোট হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 407। n এর ম্যাক্সিমাম
ইন্টিজার পার্টটা নেব। এন পেয়ে গেলাম, ডি পেলাম, তাই তো? ফার্স্ট টার্ম 23, তাই তো? আমাদের সাম বের করতে বলেছে, n/2 প্লাস n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, বোঝা গেছে? দেখো অ্যান্সার হবে 2870। ও ঠিকই বলেছে। এখানে এই যে ব্যাপারটা 23 প্লাস n-1 ইন্টু লেস অর ইকুয়াল টু 407, এখানে n এর সর্বোচ্চ ইন্টিগ্রাল ভ্যালুটা কিন্তু 14। তাহলে আমার তো আর কিছু জানার দরকার নেই, আমার তো n/2 প্লাস n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সামের ফর্মুলা বসাও, রেজাল্ট হবে 2870। ঠিক আছে, বোঝা যায় সবার? এবার তোমরা একটু নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, করো। আমি একটু জল খেয়ে নি, করো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখে বোঝা যাচ্ছে এখানে XYZ পজিটিভ ডিস্ট্রিক্ট নাম্বার। সব থেকে সহজ ইনইকুয়ালিটি কি? সব থেকে সহজ ইনইকুয়ালিটি কি আছে আমাদের জানা? m greater than gm. Consider two distinct real number x and y and applying m greater than gm. x plus y by 2 greater than root over of xy. এরকম কটা পেয়ার পাবো? তিনটে পেয়ার, xy, yz আর zx। তিনটে পেলে তিনটেকে দিয়ে গুণ করে দাও। দেখো x plus y into y plus z, z plus x by 8 greater than root over greater than xyz চলে আসবে, কারণ প্রথমটা কত পেয়েছে? root over xy, পরেরটা পাবে yz, তারপরেরটা পাবে zx। তাহলে স্কয়ার রুটে হয়ে যাবে আলটিমেট xyz, 8টাকে ওইদিকে চলে যাও। তার মানে a greater than 2, option C is the right answer. 8xyz is the right answer. ঠিক আছে, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, এইটাকে অ্যাপ্লাই করা হয়েছে। সমান্তরীয় মধ্যক সর্বদা গুণোত্তরীয় মধ্যকের থেকে বড় অথবা সমান হয়। বড় হবে যখন রিয়েল নাম্বার গুলো ডিস্টিংক্ট হবে, আর সমান হবে তখন যখন রিয়েল নাম্বার গুলো ইকুয়াল হবে। কিছু বলা না থাকলে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ইউজ করব, আর যদি ডিস্টিংক্ট বলা থাকে তাহলে শুধু গ্রেটার দ্যান সাইন ইউজ করব। নেক্সট, এটা একটা সিরিজের অঙ্ক। সামেশন n equals to 1 to 21 3/4n minus 1 4n plus 3, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে দাও। সামনে একটা 3/4 আনো, 1/4n minus 1 minus 4n plus 1, n থেকে 3-4টে টার্ম বসিয়ে দাও, দেখবে প্রত্যেকটা শেষ টার্মটা করে প্রত্যেকটা ব্র্যাকেটের শেষ টার্মটা কেটে যাচ্ছে, দিয়ে আলটিমেট প্রথম টার্মটা থাকবে আর সিরিজের লাস্ট টার্মটা থাকবে। এই দুটোকে যোগ করলে যেটা অ্যান্সার আসবে সেটা। জাস্ট ভেঙে দিলে, কিচ্ছু নেই অঙ্কটা। পার্শিয়াল ফ্র্যাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইন্টিগ্রেশনে খুব কাজে লাগে এবং সিরিজের অঙ্কেতেও খুব কাজে লাগে। Number 10, the largest value of n among all possible natural number in such that coefficient of x in the expansion of x. এই বিস্তৃতি থেকে n এর ভ্যালুটা বের করতে বলেছি, লার্জেস্ট টার্ম। কমন টার্মের ফর্মুলা কি? NCR a to the power n minus r x to the power r। এখানে যে এক্সপানশনটা দেওয়া আছে তার কমন টার্ম বের করে এখানে কার কোএফিসিয়েন্ট বের করতে বলেছে? x এর। তাহলে x এর পাওয়ার কত? 1।
তা তুমি কমন টার্মে যে রেজাল্টটা পাবে, এক্স এর যে পাওয়ারটা আসবে সেই তার ভ্যালুটা ইকুয়ালস টু 1 আসবে। আবার যে আরটা আসবে সেটা হবে 11। আর এর ভ্যালু 11 পেয়ে গেলে, এখানে এনসিআর তো একবারই আসবে, আর এর সাথে যখন কিছু আর ইকুয়ালস টু 11 হবে। আর উপরে যে পাওয়ারটা পাবে সেটা ইকুয়ালস টু 1 করো, আর এর ভ্যালু 11 বসিয়ে দাও, এন এর ভ্যালু পেয়ে যাবে। দেখা যাক কি আসে। 26, 26 অ্যান্সার। এই কিছুই নেই, জেনারেল টার্মটা করেছি আমরা। We want the coefficient of x to the power 1, so 3n minus 7r equals to 1. r equals NCR থেকে আমি r equals to 11 কম্পেয়ার করে 11 পেয়েছি, বসিয়ে দিয়েছি, n এর ভ্যালুটা 26 এসছে। নেক্সট ম্যাট্রিক্স A equals to 1, 2, 0, 1, B equals to I plus adjoint A, adjoint A square, এরকম করে adjoint A to the power, adjoint A whole to the power 10। তাহলে B একটা ম্যাট্রিক্স যেখানে I দিয়ে শুরু হয়েছে, তার পরের টার্মটা কিন্তু adjoint A। তার মানে এখানে 11টা ম্যাট্রিক্স আছে। প্রথমটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর adjoint দিয়ে শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, প্রথমটা I মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 টু অর্ডারের, তারপর এটা অ্যাডজয়েন্ট। এবার আমাকে বলো ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2। তার এই অ্যাডজয়েন্ট বের করা সব থেকে সহজ নিয়ম কি? প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো ইন্টারচেঞ্জ হবে, বাকি এলিমেন্ট যে যেখানে বসবে তার আগে একটা মাইনাস বসবে। তার মানে অ্যাডজয়েন্ট এ আসবে 1 - 2 0 - 1, তারপর অ্যাডজয়েন্ট এ তার স্কোয়ার করো, কত আসবে? 1 - 4 0 1, তারপরটা কত আসবে? এরকম করে করে 2k ফর্মে আসবে। দ্যাট মিনস আমি অ্যাডজয়েন্টে হোল টু দি পাওয়ার কে যদি বিচার করি, সেক্ষেত্রে আসবে 1 - 2k 0 1, এই টাইপের আসবে। এবার দেখো অ্যাডজয়েন্ট কটা আছে? 10টা। তাহলে সামেশন লাগিয়ে দেবো, সামেশন অফ 1 - 2k 0 1। তাহলে আমাকে অল দ্য এলিমেন্টস বলেছে, তাহলে কটা 1 আসবে? 10টা। তাহলে 10 হবে, একের জায়গায় 10 হবে, যোগ করলে 0টা 0 থাকবে, 1টা 10 হবে। আর -2k মানে k equals to 1 to 10, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা কি? n × n + 1/2। তাহলে 10 × 11/2, কাটাকাটি করো, কত হবে? 5 55 হবে, তাই তো? 55 হবে। সামনে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়ে আছে 1 0 0 1, যোগ করে দাও, তাহলে আমরা বি পেয়ে যাব। তাহলে কত পাবো আমরা? কত পাবো? 11, 10 ছিল 11 হলো, এটা 55 0 11, তাহলে 11 দুগুণী 22 আর 55 যোগ হবে। দেখা যাক অ্যান্সার কত আসছে। মাইনাস আছে সামনে একটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। -88 is the right answer. Next, ARB 2 3/3 matrices যে চ্যাপ্টারের অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু সেই চ্যাপ্টারগুলো ভালো করে করবে। With AB equals to I, date A equals to 1/8, then date of adjoint B, adjoint of 2A is। এখানে date A equals to যদি 1/8 হয়, তাহলে date B কত হবে? বোথ সাইড যদি ডিটারমিনেন্ট নিয়ে নাও, date A × date B equals to 1 হয়ে যাচ্ছে, 1 হবে। তাহলে date B equals to কত হবে? date B equals to 8 হবে। এবার দেখো date of adjoint B, date of adjoint of 2A, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডিটারমিনেন্ট আলাদা আলাদা করে ডিটারমিনেন্ট হয়। তাহলে আমি প্রথম লাইনে লিখতে পারছি date of adjoint B into date of adjoint of 2A। জ্যাকোবিস থিওরেম কাজে লাগাও, আস্তে। জ্যাকোবিয়ানস থিওরেম যদি কাজে লাগাও, date of adjoint of A মানে date A whole to the power n - 1, তাই তো?
এনটা এখানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স অর্ডার 3। তারপরেরটা কি হবে, ডেট অফ 2a, 2টা বাইরে চলে যাবে, 2 কিউব ইন্টু ডেটে হয়ে যাবে। তার আবার অ্যাডজয়েন্ট লাগাও। এখানে অনেকগুলো ফর্মুলা তোমরা শিখে রাখবে। প্রথম হচ্ছে জ্যাকোবিয়ানস থিওরেম, ডেট অফ অ্যাডজয়েন্টে ডেটে হোল টু দি পাওয়ার n-1, ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ ডেটে হোল টু দি পাওয়ার n-1 তার হোল স্কয়ার। আবার ডেট অফ অ্যাডজয়েন্ট এ ডেটে হোল টু দি পাওয়ার n-1, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এখানে ডেট অফ 2a ইকুয়ালস টু 1 এসছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ 2a কত হবে, ডিটারমিনেন্ট 2a তার হোল স্কয়ার মানে n-1 এ nটা 3, 3 minus 2 স্কয়ার তার 1 স্কয়ার, টোটাল ডিটারমিনেন্টের ভ্যালু হবে কিন্তু 64। ঠিক আছে, যা শুধু জ্যাকোবিয়ানস প্রপার্টিটাকে কাজে লাগিয়েছি এবং ডিটারমিনেন্টের প্রপার্টি কাজে লাগালে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে একটা পারমুটেশন কম্বিনেশনের একটা অঙ্ক আছে, জাস্ট এখানে কম্বিনেশন বলবো না, পারমুটেশনের অঙ্ক বলেছে ইফ অল দ্য ওয়ার্ড উইথ or without meaning made using all the letters of the word Nagpur are arranged in dictionary, then the word 315 term মানে position in this arrangement is, অর্থাৎ নাগপুরের ডিকশনারিতে যদি ওয়ার্ডটা সাজানো থাকে তাহলে 315তম পদে কিরকম সাজানো হবে। দেখো এখানে নাগপুরে কটা ওয়ার্ড আছে, এটা 6টা, তাই তো? তাহলে প্রথমে কি দিয়ে শুরু হওয়া উচিত, এ দিয়ে, বাকি কটা পড়ে থাকবে 5টা, 5টা নিজেদের মধ্যে সাজবে, কত রকম ভাবে সাজবে, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 এর রেজাল্ট কত হয় 120, তাহলে এ দিয়ে কাজ মিটে গেল, আমাকে 315 পর্যন্ত যেতে হবে। এরপরে কোন কে আসবে, এরপরে নাগপুরে তো জি, জি দিয়েও 120টা আসবে, তাহলে মোট কত হলো 240। জি এর পরে কে আসবে, হ্যাঁ এন, এনে কত আসবে, এনেও 120 আসবে, কিন্তু 120 পর্যন্ত আমরা যেতে পারবো না, হ্যাঁ 360 হয়ে যাচ্ছে, আমাকে 315 পর্যন্ত যেতে হবে। তাহলে এন আসলো, এন এর পরের লেটারটা হবে এ, এ বসালাম, বাকি থাকলো 4টে, তাকে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 হলো। তারপরে এন জি করো, সেখানেও 4 ফ্যাক্টোরিয়াল 24, তাহলে কত হলো 200, 120 240, হ্যাঁ। আবার তারপরে কি আসবে, এন এ হলো, এন জি হলো, তারপরে কে আসবে, এন কি আসবে বলো, পি আসবে তো, ঠিক আছে, পি আসবে, পিতে দেখো তারপরে কোথায় গিয়ে তোমাকে 315তে থামছে সেই ওয়ার্ডটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। প্রথমে স্টার্টিং উইথ এ 120টা হবে, উইথ জি হবে 120টা, এন এ দিয়ে আসবে 24টা, এন জি তে আসবে আরো 24টা, এনপি তে আসবে আরো 24টা, মোট 312টা হয়ে গেল। তারপরে 313তম টার্মে আসবে এন আর এ জি পি ইউ, 314তম টার্মে আসবে এন আর এ জি ইউপি, আর 315তম টার্মে আসবে এন আর এ পি জি ইউ। তাহলে রাইট অ্যান্সার হবে এন আর এ পি জি ইউ। এইভাবে কিন্তু তোমাকে বিন্যাসটাকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যেতে হবে।
এখানে একটা প্রবাবিলিটির অঙ্ক আছে, হ্যাঁ প্রবাবিলিটি বলেছে দুটো ইন্টিজার চুজ করা হয়েছে এক্স আর ওয়াই, চুজেন উইথ রিপ্লেসমেন্ট ফ্রম দ্য সেট 0 1 থেকে 10 পর্যন্ত, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মড অফ এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান 5, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর যে মডুলাস তার মানটা 5 এর থেকে বেশি হবে, তার মানে কি হতে পারবে 6 থেকে শুরু হতে হবে। তাহলে আমরা দেখো যে সেটটা অর্ডার পেয়ার কনসিডার করবো সেটা হচ্ছে এক্স ওয়াই, কটা ডিজিট আছে 0 থেকে 10 পর্যন্ত 11টা ডিজিট। তাহলে প্রথম ঘরে যদি 0 থেকে 10 পর্যন্ত বসাই তাহলে 11টা নিতে পারবো, আবার এক্স চুজ করলাম আর ওয়াই কেও আমি 11টা চুজ করতে পারবো, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইভেন্ট স্পেসে কতগুলো এলিমেন্ট থাকবে 11 × 11 মানে 121। তাহলে আমার সেই সমস্ত অর্ডার পেয়ার গুলো নিতে হবে যাদের মড ভ্যালুটা 6 অথবা 6 এর থেকে বেশি। তাহলে সেরকম কতগুলো হতে পারে, ধরো আমি যদি 0কে যদি ধরি তাহলে 0 - 6 মড অফ 6, 0 7, 0 8, 0 9, 0 10, এইভাবে একবার করবে, আরেকবার উল্টে করবে, আবার 1 ধরে করো, 1 ধরে করলে কিন্তু একের সাথে 6 হবে না, 7 হবে, 1 7, 1 8, 1 9, 1 10, এইভাবে করো, দেখবে 15টা টার্ম পাবে। 15টা না তো, আচ্ছা দেখা যাক কত আছে। আচ্ছা 30টা টার্ম পাবে, প্রথমটা 15, প্রথমে একবার 15টা পাবে, পরে আবার যখন উল্টে দেবে তখন আবার রিপ্লেসমেন্ট কিন্তু বলেনি, উইদাউট রিপ্লেসমেন্ট বলেছে, মানে এক্স ওয়াই আর ওয়াই এক্স দুটোকেই কাউন্ট করতে হবে, এক্স ওয়াই আর ওয়াই এক্স এই দুটো অর্ডার পেয়ারকে কাউন্ট করতে হবে, তার জন্য 15 15 30টা টার্ম আসবে, অর্থাৎ রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ 30/1 to 1, এটা রাইট অ্যান্সার হবে। নাম্বার 15, এখানে একটা ভেক্টর ইকুয়েশন আছে, the volume of the tetrahedron is 9 cm³ and formed by the vector, তিনটে ভেক্টর দেওয়া আছে, তার ভলিউমটা 9 cm³ বলেছে, ল্যামডার ভ্যালুটা বের করতে বলেছে। তা টেট্রাহাইড্রনের ভলিউমের ফর্মুলা কি কে বলতে পারবে? 1/6 বক্স অফ এবিসি, অ্যাডজাসেন্ট সাইডের ভেক্টর যদি এবিসি হয় তাহলে 1/6 বক্স অফ এবিসি, আর বক্স প্রোডাক্ট এ ডট বি ক্রস সি মানে ডিটারমিনেন্ট অফ এ ভেক্টর, তারপরে সেকেন্ড রোতে বি ভেক্টর, থার্ড রোতে সি ভেক্টর, আইজেকে এগুলো তুলে দিয়ে জাস্ট ডিজিট গুলো বসিয়ে ডিটারমিনেন্টটা করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু ভলিউমটা প্লাস মানে ডিটারমিনেন্টের ভ্যালু তো নেগেটিভও আসতে পারে, এবার ডিরেকশনটা যেহেতু বলা নেই আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস, এখানে কিন্তু জাস্ট একটা ট্রিক্স কিন্তু মনে রাখতে হবে, তোমরা কিন্তু প্লাস মাইনাস দিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এখানে ল্যামডার ভ্যালুটা বের করতে বলেছে, ল্যামডা কিন্তু এখানে -106 আসতে পারে, কিন্তু অপশনে যেহেতু নেই, অপশনে ল্যামডা = 2 রাইট অ্যান্সার হবে। এটা খুব সহজ অঙ্ক, জাস্ট একটা ভেক্টরের ডট প্রোডাক্টের অঙ্ক, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর ডট 0, বোথ সাইডে একই জিনিস দিয়ে ডট করবে, তারপরে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের ফর্মুলাটা ইউজ করবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অবশ্যই এ ডট এ মানে মড এ তার স্কয়ার, বি ডট বি মানে মড বি তার স্কয়ার, ভ্যালুগুলো বসালে -25 রাইট অ্যান্সার আসবে, এবং তোমরা এটা এইচএসসি এর বইতেও করেছো এবং আছে এইখানে। তারপরে এটা প্যারাবোলার অঙ্ক আছে, ভার্টেক্স বলেছে 2, -1 and the equation of the directrix, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 4x - 3y = 21, the length of the latest rectum, নাভিলম্বের দৈর্ঘ্য, এটা প্যারাবোলা নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়? আচ্ছা একটা 15, ঠিক আছে। তাহলে এখানে ভার্টেক্সটা 2, -1 আছে, তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তোমরা একটা জিনিস জানো যে আমরা যদি ভার্টেক্স থেকে নিয়ামকের উপর যে পারপেন্ডিকুলারটা ড্র করি সেটাই ছোট হাতের এ হয়,
এবং তাকে 4 দিয়ে গুণ করলে 4 হবে, সেটাই লেন্থ অফ রেটার সেক্টম হয়, তাই তো? কিছুই নাই, তাহলে 2, -1 একটা স্ট্রেট লাইনে বসিয়ে দিয়ে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হয়, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। x1 y1 পয়েন্ট থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে, x1 প্লাস by1 প্লাস c1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার আন্ডার মড। এখানে পয়েন্ট আছে 2, -1, এখানে জাস্ট বসিয়ে দিয়ে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করো, সেটাই ছোট হাতের a, তাকে 4 দিয়ে গুণ করলে আমাকে আমার লেন্থ অফ এটা স্পেকট্রাম বেরিয়ে আসবে এবং অ্যান্সার আসবে 8। এখানেও ঠিক একই রকম ভাবে করা আছে। নেক্সট অঙ্ক নাম্বার 18। এখানে প্যারাবোলা এবং ইলিপসের সেই সমস্ত অঙ্কগুলোই ইম্পর্টেন্ট যেগুলোকে মিশিয়ে দেবে। এই এত কথা বললাম, এখানে শেষ করে দেবো। আমি জানি অঙ্ক এভাবে হয় না, এটা অঙ্ক করার পদ্ধতিও না, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। তো বল, তোদের জন্য তো সবাই চেষ্টা করছে, কথা বললে তো বুঝতে হবে, যেটুকু বুঝিস। এই যেখানে ইলিপস হাইপারবোলা দেওয়া আছে, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, a গ্রেটার দ্যান 0, b গ্রেটার দ্যান 0, সাম অফ লেন্থ অফ ট্রানভার্স এন্ড কনজুগেট অ্যাক্সিস বলেছে। দুটোর যোগফল কত হবে, 2a প্লাস 2b। তাহলে 2a প্লাস 2b সমান সমান ওইটা, আর এক্সেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রটা দেওয়া আছে ইকুয়ালস টু রুট ওভার অফ 11/2, মানে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 11/4 হবে। দুটো ইকুয়েশন পাবি, a আর b বের কর, পজিটিভ ভ্যালুটা নে, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার কর, অ্যানসারটা চলে আসবে। দেখ এইভাবেই করা হয়েছে। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন a and b বের করেছিস, e ইকুয়ালস টু রুট ওভার 11/2 স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এখান থেকে b আর a এর একটা রিলেশন পেয়েছি, b ইকুয়ালস টু রুট 7/2 ইনটু a। তারপরে ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, a পেয়ে গেছি, তারপরে স্কয়ার প্লাস b স্কয়ার করেছি, অ্যানসার চলে আসবে। এখানে একটা 3D অঙ্ক দেওয়া আছে। P be the point of the intersection of the line and the plane. If the distance of a point P, the plane is Q. Q and 2Q are the roots of the equation. একটা 3D অঙ্কের মধ্যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ঢুকিয়ে দিয়েছে। জয়েন্টের এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, দুটো চ্যাপ্টারকে একটাকে নিয়ে আসতে হবে, কিছুই নয়। তুই যদি এখানে কিউটা বের করতে পারিস, বাদ বাকি আমি সব জানি। যে ইকুয়েশনে রুট কিউ আর 2q হবে, সেই ইকুয়েশনটা কত হয়, x স্কয়ার মাইনাস কিউ প্লাস 2q ইন্টু এক্স প্লাস কিউ ইন্টু 2q ইকুয়ালস টু 0। আলফা বিটা যদি একটা ইকুয়েশনের রুট হয়, সেই ইকুয়েশনটা কত হবে, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখানে দেখো আমরা যে স্ট্রেট লাইনটা আছে 3D, সেখানে যে কোনো একটা পয়েন্ট অন দিস লাইন ইজ কত হবে, ইকুয়ালস টু r ধরে নাও। পয়েন্ট গুলো কত পাবো, 3r মাইনাস 3 পাবো একটা, 1r মাইনাস 2 পাবো একটা, আর 1 মাইনাস 2r একটা পাবো। এই পয়েন্টটা এই প্লেনে যদি বসিয়ে দিস, আমি r পয়েন্টটা পেয়ে গেলাম r এর ভ্যালুটা পাওয়া মানে আমার দ্যাট পয়েন্ট অর্থাৎ p পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে p পয়েন্ট থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা q। তাহলে একটা যে কোনো পয়েন্ট থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স, ও মাইন্ড ইট, ফোর্থ সেমিস্টারে কিন্তু প্লেন ছিল না, কিন্তু তোমাদের জয়েন্টের জন্য কিন্তু প্লেনটা করতে হবে। কি বললাম, এইচএসএ ফোর্থ সেমিস্টারে প্লেন ছিল না, কিন্তু যেই মেইনস বা ডব্লিউবি যেই সিলেবাসে কিন্তু প্লেন আছে, প্লেনটা করতে হবে। তাহলে একটা পয়েন্ট থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কি, পয়েন্টগুলো প্লেনের উপরে বসাবো বাই রুট ওভার অফ এক্স এর কোফিসিয়েন্টের স্কয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্টের স্কয়ার প্লাস জেড এর কোফিসিয়েন্টের স্কয়ার আন্ডার মড। যেটা আসবে সেটা কিউ পেলাম, তারপরে 2q পাবো,
তারপর ইকুয়েশনটা বের করব। ঠিক আছে, যেটা মুখে বললাম এখানে সেইভাবেই করা আছে। নেক্সট নাম্বার 20, একটা 15 পর্যন্ত করতে আর 5 মিনিট হাতে সময় আছে, তারপর তোদের লাঞ্চ ব্রেক হবে স্যার বললো। আচ্ছা, ইফ L1 is the line of intersection of the planes 2x minus 2y plus 3z এত এত, L2 is the line of intersection এত, then the distance of the origin from the plane containing the lines L1 and L2। তাহলে আমরা প্রথম যে দুটো প্লেন আছে তাদের কন্টেনিং করে এটা যে প্লেনটা তৈরি হবে কি হবে, প্রথমটা প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয়টা, তাই তো? তাহলে আমার উদ্দেশ্যটা কি হবে, ল্যামডার ভ্যালুটা বের করা। তাহলে সেই ল্যামডাটা কিভাবে ডিটারমাইন করব, তার এক্স এর কোফিশিয়েন্ট আলাদা করব, ওয়াই এর কোফিশিয়েন্ট আলাদা করব, জেড এর কোফিশিয়েন্ট আলাদা করব। এইবার L2 যে লাইনটা আছে সেটা যে দুটো প্লেনকে কন্টেন করে আছে তার ডিরেকশন রেশিও যদি L1 M1 N1 হয়, তাহলে L1 plus 2 M1 minus N1 একটা ইকুয়াল টু 0 হবে, 3L1 minus M1 plus 2N1 ইকুয়াল টু, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে প্রথম যে ল্যামডা পেয়েছিস তাদের ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওর গুণফলটা 0 হবে, ল্যামডার ভ্যালুটা পেয়ে যাব আমরা। ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলে আমরা প্রথম প্লেনের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব, সেখান থেকে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করতে হবে। যে কোনো প্লেনের অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয়, মড অফ ডি বাই রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখা যাক এর অ্যান্সারটা হবে 1/3 ইন্টু রুট 2। ক্যালকুলেশনটা কিন্তু এখানে লাস্ট ডিরেকশন কোসাইনটা বের করা এখানে একটু কষ্টকর। দু রকম পদ্ধতিতে করা যেতে পারে, প্লেন থেকে স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম পুট জেড ইকুয়ালস টু 0 পুট করে একটা সিমেট্রিক্যাল ফর্ম নিয়ে আসা যেতে পারে, পরেরটাতেও তাই। যদি দেখিস কোনো কারণে জেড ইকুয়ালস টু 0 পুট করে সিমেট্রিক্যাল ফর্ম আনা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়ালস টু 0 পুট করতে হতে পারে। অনেক সময় হয় কি জেড ইকুয়ালস টু 0 পুট করলে দুটো ইকুয়েশন একই ইকুয়েশন চলে আসে, আমরা সলভ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে ওয়াই ইকুয়ালস টু 0 পুট করতে হতে পারে, কিন্তু পদ্ধতিটা একই রকম। The value of একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে, cos pi by 11 cos 3 pi by 11 cos 5 pi by 11 plus cos 7 pi by 11 plus cos 9 pi by 11। দু রকম ভাবে অঙ্কটা করা যায়। দেখ এখানে পাই বাই 11 3 পাই বাই প্রত্যেকটা কিন্তু 2 পাই বাই 11 করে বাড়ছে অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে এটা সিরিজে আছে, কেমন সিরিজে আছে, সামেশন অফ r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 cos অফ a প্লাস rd এই ফর্মে আছে। ডাইরেক্ট যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারিস সেক্ষেত্রে অঙ্কটা যতই বড় থাকুক না কেন 1 মিনিটে হয়ে যাবে, না হলে এটাকে যদি তুই ক্যালকুলেশন করতে যাস মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে। ডাইরেক্ট ফর্মুলাটা কি, sin nd বাই 2 বাই sin d বাই 2, তারপরে cos a প্লাস n মাইনাস 1 ইন্টু d বাই 2। এখানে a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, মানে a মানে এখানে আমরা কত ধরবো, পাই বাই 11, শুধু পাই বাই অ্যাঙ্গেলটার কথা বলছি, পাই বাই 11, আর d হচ্ছে কমন ডিফারেন্স 2 পাই বাই 11, ঠিক আছে? আর কটা টার্ম আছে এখানে, পাঁচটা টার্ম আছে, n ইকুয়ালস টু 5 পুট করো হয়ে যাবে। অথবা সেকেন্ড পদ্ধতি কি হতে পারে, সেকেন্ড পদ্ধতি এখানে পাই বাই 11 সমান সমান থিটা, তাহলে cos থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 7 থিটা cos 9 থিটা 1/2 sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে প্রথম ইকুয়েশনটা আসবে 2 sin থিটা cos থিটা সমান সমান sin 2 থিটা, তারপরেরটা আসবে কত 1/2 cos 3 থিটা sin থিটা, 2 cos a sin b, ফর্মুলা কি 2 cos a sin b sin a plus b minus sin a minus b, প্রয়োগ করো সব কেটে যাবে, লাস্টে দেখবে cos 10 থিটা থাকবে।
আর টেন থিটা মানে কত? পাই মাইনাস থিটা। কেন আমি পাই বাই 11 সমান সমান থিটা ধরেছি, মানে 11 থিটা ইকুয়ালস টু পাই, তা টেন থিটা ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। ঠিক আছে, হাফ অ্যান্সার হবে। এখানে আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য ফর্মুলাটা ইউজ করে দিয়েছি, ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখবে। আচ্ছা, লাস্ট অঙ্ক একটা ক্যালকুলাস দিয়ে আমি শেষ করলাম, আরো ছিল 8টা অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 sin of e to the power x minus 1 x স্কয়ার বাই 2 বাই x স্কয়ার। এটা কিন্তু সাধারণ লিমিট দিয়ে করলে হবে না। এই অঙ্কটা e টু দি পাওয়ার x এর যে সিরিজের যে ফর্মুলাটা আছে, আগের সিলেবাসে e টু দি পাওয়ার সিরিজ log of 1 plus x, log of 1 minus x এগুলো ছিল। এখন কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে কিন্তু নেই। তার জন্য এই সিরিজের ফর্মুলাগুলোকে তোমাদের কিন্তু রপ্ত রাখতে হবে। e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল সিরিজের ফর্মুলা কি? 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল, এরকম করে আপ টু ইনফিনিটি চলে আসবে। তুমি বসিয়ে দাও, এখানে দেখো কেটে প্রথম 3টে টার্ম কেটে যাবে, থাকবে কোথার থেকে? x কিউব থেকে থাকবে, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই x স্কয়ার। তাও যদি তুমি x স্কয়ার দিয়ে কাটো তাহলে শুধু x একটা থাকবে, পরে তার হায়ার অর্ডার গুলো থাকবে, মানে x থাকবে x স্কয়ার থেকে এরকম থাকবে। তাহলে লিমিট তো x টেন্ডস টু 0, তুমি যাই বসাও না কেন আলটিমেটলি সাইন 0ই আসবে। সাইন 0 ভ্যালু কত? 0। তাহলে এর অ্যান্সারটা কত আসবে? লিমিটটা এক্সিস্ট করবে এবং ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এক্সপ্লানেশনটা আমাদের এইভাবে দেওয়া আছে। পরের একটা আমি আর এটা ডিসকাশন করছি না, কারণ আমাদের টাইমটা হয়ে গেছে। কোশ্চেনটা একটু দেখিয়ে দিই। 1 টু দি পাওয়ার ইনফিনিটির ফর্মে অঙ্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। 1 টু দি পাওয়ার ইনফিনিটির ফর্মে, তারপর এখানে একটা ডেরিভেটিভের ইনফাইনাইট সিরিজের ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে। যে ম্যাক্সিমাম মিনিমাম একটা অঙ্ক দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। একটা ইনক্রিজিং ফাংশন দিয়ে অঙ্ক বুঝিয়েছি, এখানেও ঠিক একই কনসেপ্টে হবে। এখানে একটা ইন্টিগ্রেশন আছে, রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা একটা কিছু ধরে নেবো, টি স্কোয়ার ধরে নেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখানেও একটা ইন্টিগ্রেশন আছে, এখানে নিচের এক্স কিউবটাকে ভাঙিয়ে নেব। দেখো x টু দি পাওয়ার 3/2 এর ডেরিভেটিভ x টু দি পাওয়ার হাফ হয়, তখন x টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু sin থিটা ধরলে হয়ে যাবে, sin স্কয়ার নিচে sin স্কয়ার থিটা চলে আসবে। এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রালের অঙ্ক আছে, এখানে একটা ইনফাইনাইট সিরিজ dy বাই dx আছে। দেখো ডান দিকটা e টু দি পাওয়ার dy বাই dx চলে আসবে, বোথ সাইডে লগ নাও, dy বাই dx লগ x আছে, মানে অর্ডারটা 1 হবে, ডিগ্রিও কিন্তু 1 হবে। এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি ইউজ করে করা হয়েছে, ইন্টিগ্রেশন 0 টু পাই fx dx, f অফ পাই মাইনাস এক্স ইকুয়ালস যদি মাইনাস fx হয়ে যায় তাহলে তার ইন্টিগ্রাল ভ্যালুটা 0 হবে। সেখানে সেই প্রপার্টিটা ইউজ করা আছে, কিন্তু এখানে 2n প্লাস 1 মানে যে কোনো অড নাম্বার হবে, অড নাম্বারের ক্ষেত্রে মাইনাস fx চলে আসবে। এখানে জাস্ট ক্যালকুলেশনটা দেখলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।